আচ্ছা, হিন্দুত্ববাদ কি শুধু দুর্গাপুজোয় সীমিত? বাঙালিয়ানা কি শুধু লাল পেড়ে সাদা শাড়ি পরলেই বোঝানো যায়? আজ দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক জাতিবাদ ধর্মবাদের খেলার মহড়া আমরা দেখি। বিষয়টি বুঝতে গেলে কিন্তু অন্য একটি গল্পের কথাও স্মরণে রাখতে হবে। দুর্গাপুজোর প্রকৃত সময় চৈত্র মাস, অর্থাৎ বসন্তকাল। কিন্তু রামের বিরুদ্ধে রাবণের যুদ্ধ হয় শরৎকালে। মহালয়া তিথির পরের ৯টি দিন ধরে সেই যুদ্ধ চলে। দশমীতে রাবণকে হত্যা করেন রাম। উত্তর ভারতে কিন্তু ষষ্ঠী বা সপ্তমী থেকে উৎসব শুরু হয় না, আরও আগে থেকে হয়। সেখানে দুর্গা মুখ্য নন, রামই হলেন প্রধান চরিত্র, দুর্গা পার্শ্ব চরিত্র। বাংলায় ধীরে ধীরে দুর্গোৎসব নবরাত্রির চেহারা নিয়েছে। দশমী হয়ে উঠেছে দশেরা। এই যুগের বুদ্ধিজীবী দাবি করা বাঙালিও এই পরিবর্তন মেনে নিয়েছেন বা হতে দিয়েছেন। তারাও ধর্মনিরপেক্ষ হতে চেয়েছেন। দশেরা শুধুমাত্র রাবণের পুতুল পোড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। দেশকে যারা টুকরো টুকরো করতে চাইছে, জাতের নামে অস্থিরতা ও বিভেদ তৈরি করতে চাইছে, সেই সব অশুভ শক্তিকেও পোড়াতে হবে। বার্তা পরিষ্কার, আমাদের সংকটও পরিষ্কার, কিন্তু সামনে কোনো রাস্তা পরিষ্কার নয়, বরং কুয়াশাচ্ছন্ন। একটি গভীর মননশীল জাতির উত্থান ছাড়া আর কোনো পরিত্রাণের রাস্তা আমাদের নেই।